হ্যালো এভরিওয়ান, ফিজিক্স পজিশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি আলোচনা করব দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। এই দিক কোসাইনের মাধ্যমে আমরা কি করি? দিক কোসাইনের মাধ্যমে আমরা যে কোনো ভেক্টরের অভিমুখ সঠিকভাবে আমরা নির্দেশ করি। আমরা এর আগে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর করেছিলাম। ধরো কোনো এই ত্রিমাত্রিক দেশে কোনো একটা পয়েন্ট আছে পি, এর স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। তাহলে এই পি পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি হয়? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখানে দেখো তিনটি অক্ষ আছে। এই ত্রিমাত্রিক দেশে ধরো একটা পয়েন্ট আছে পি, পয়েন্ট পি, এর স্থানাঙ্ক কত? এক্স, ওয়াই, জেড। তাহলে এই পি পয়েন্টের মূল বিন্দু থেকে, মূল বিন্দু কি? ও ধরো 0 0 0। এই পি পয়েন্টের মূল বিন্দু থেকে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কি হবে? আমরা কি জানি? মূল বিন্দু থেকে যে ভেক্টরের মাধ্যমে আমরা এই পি পয়েন্টের অবস্থান নির্দেশ করতে পারবো সেই ভেক্টরকেই এই পি পয়েন্টের অবস্থান ভেক্টর বলবো। এখানে ওপি ভেক্টর দ্বারা এই পি পয়েন্টের অবস্থান আমরা নির্দেশ করছি। তাহলে এই পি পয়েন্টের অবস্থান ভেক্টর এখানে কি হবে? ওপি ভেক্টর। ওপি ভেক্টর ধরো নাম দাও আর ভেক্টর, তাহলে ইকুয়াল টু আর ভেক্টর। এই আর ভেক্টর ইকুয়াল টু কি হবে? স্থানাঙ্ক যদি এক্স, ওয়াই, জেড হয়, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হয়, আমরা এর আগেই পড়েছি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড থেকে বুঝতে পারছো আমরা কি বুঝতে পারছি? যে এই পি বিন্দুটি মূল বিন্দু ও থেকে এক্স অক্ষ বরাবর এক্স একক দূরে আছে। এই পি বিন্দুটি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক দূরে আছে। আবার এই পি বিন্দুটি জেড অক্ষ বরাবর মূল বিন্দু থেকে জেড অক্ষ দূরে আছে। এখন যদি আমি আর ভেক্টর বরাবর এই আর ভেক্টরের মান বাড়াতে থাকি, মানে আর ভেক্টর বরাবর মান বাড়াতে থাকি, আর ভেক্টরের দিকের কি কোনো পরিবর্তন হবে? মান বাড়াতে থাকলেও আর ভেক্টরের দিকের কোনো পরিবর্তন হবে না। দিক এখানে নির্দিষ্ট। এই দিককে নির্দিষ্টভাবে বোঝানোর জন্যই আমরা দিক কোসাইন পড়ব। তাহলে এই আর ভেক্টরকে, মানে আর ভেক্টরের দিককে আমরা কিভাবে নির্দেশ করব? এই আর ভেক্টর তো এখন 2 ডাইমেনশনাল বোর্ডের উপর অবস্থিত, কিন্তু আসলে আর ভেক্টর কেমন আছে? ধরো আসলে আর ভেক্টর এরকমভাবে আছে। এখন যদি এই আর ভেক্টর এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, আর জেড অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে সহজেই আর ভেক্টরের অভিমুখ আমরা নির্দেশ করতে পারবো। তাহলে ধরো এক্স অক্ষের সঙ্গে আলফা কোণে আছে, ওয়াই অক্ষের সঙ্গে ধরো আর ভেক্টর বিটা কোণে আছে, আর জেড অক্ষের সঙ্গে ধরো আর ভেক্টর গামা কোণে আছে। এখন এই আলফা বিটা গামার মান যদি আমরা বের করতে পারি তাহলে আর ভেক্টরের অভিমুখ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। তার জন্য দিক কোসাইনের মাধ্যমে কি করা হলো? এই আলফার কসের মান যদি নিই, মানে আমরা কস আলফা নিই, তাহলে আর ভেক্টর বরাবর, মানে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর আমরা দিক কোসাইন পাবো। এই আর ভেক্টরের ধরো এই ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে, এখন যদি কস বিটা নিই তাহলে আর ভেক্টরের ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা দিক কোসাইন পাবো। আবার এই আর ভেক্টর জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে, এখন আর ভেক্টরের জেড অক্ষের সাপেক্ষে দিক কোসাইন কি হবে? কস গামা। মানে আর ভেক্টরের এক্স অক্ষের সাপেক্ষে দিক কোসাইন হবে কস আলফা, আর ভেক্টরের ওয়াই অক্ষের সাপেক্ষে দিক কোসাইন হবে কস বিটা, আর ভেক্টরের জেড অক্ষের সাপেক্ষে দিক কোসাইন হবে কস গামা। এরকমভাবে যদি আমরা অ্যাঙ্গেলের মান বের করতে পারি তাহলে সহজেই আর ভেক্টরের অভিমুখ নির্দেশ করতে পারবো। এই কস আলফাকে, মানে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর দিক কোসাইনকে, এক্স অক্ষের সাপেক্ষে দিক কোসাইনকে আমরা এল দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষের সাপেক্ষে দিক কোসাইনকে এম দ্বারা প্রকাশ করি, জেড অক্ষের সাপেক্ষে দিক কোসাইনকে এন দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে দিক কোসাইনের সংজ্ঞা কি বলছে আগে দেখে নিই, তারপরে কস আলফা, কস বিটা, কস গামার মান নির্ণয় করব। দিক কোসাইনের সংজ্ঞা বলছে কোনো ভেক্টর যদি ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ ও ধনাত্মক জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে। এখানে আর ভেক্টর ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে আলফা, ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং ধনাত্মক জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে, তাহলে কস আলফা, কস বিটা, কস গামাকে ওই ভেক্টরটির দিক কোসাইন বলবো। তাহলে কস আলফা, কস বিটা আর কস গামাকে এখানে আর ভেক্টরের আমরা দিক কোসাইন বলবো। এখানে লক্ষ্য করো একটা বিষয়, এখন আমরা এই কস আলফা মানে এল এর মান যদি নির্ণয় করতে পারি, সেখান থেকে সহজেই আমরা
আলফা মান নির্ণয় করতে পারবো, কস বিটার মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সহজেই বিটার মান নির্ণয় করতে পারবো। আবার কস গামার মান যদি আমরা নির্ণয় করতে পারি সহজেই গামার মান নির্ণয় করতে পারবো। আমরা সেটাই করব। প্রথমে কস আলফার মান নির্ণয় করব, মানে এল এর মান নির্ণয় করব। এখানে লক্ষ্য করে ভালো করে, এটা একটা সমকোণী ত্রিভুজ না? যদি এ নাম দাও, এই পয়েন্টটার যদি এ নাম দাও, ও এ পি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের যদি কস আলফা করি, কস আলফা মানে কি? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? ভূমি ও এ। অতিভুজ কোনটা? অতিভুজ ওপি। তাহলে ভূমির মান এক্স আর অতিভুজের মান কত? আর। তাহলে কস আলফা মানে কি হবে? ভূমি বাই অতিভুজ। কস বিটার ক্ষেত্রে কি হবে? এখানেও দেখো একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে যদি আমরা কস বিটা করি তার মানে কি? কস বিটা মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি? ভূমি ওয়াই আর অতিভুজ আর। তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে? ওয়াই বাই আর। এই জেড অক্ষের ক্ষেত্রে সেমই হবে, ভূমি কত? জেড আর অতিভুজ আর। তাহলে আমরা কস আলফা মানে এল এর মান, কস বিটা মানে এম এর মান, আর কস গামা মানে এন এর মান পেয়ে গেলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি কোনো ভেক্টর আর ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, মানে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে ওই ভেক্টরের মানে এই আর ভেক্টরের এক্স অক্ষ সাপেক্ষে দিক কোসাইন কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে দিক কোসাইন হবে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক বাই ওই ভেক্টরের মান। ওয়াই অক্ষের সাপেক্ষে দিক কোসাইন কি হবে? ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক বাই ওই ভেক্টরের মান। আর জেড অক্ষের সাপেক্ষে দিক কোসাইন কি হবে? জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক বাই ওই ভেক্টরের মান। এখানে যদি স্থানাঙ্ক পি না থেকে থাকতো এ কমা বি কমা সি, আর এই ভেক্টরটা হতো ধরো আর ওয়ান ভেক্টর নাম দিতে, তাহলে কি হতো? এই ভেক্টরটা এ আই ক্যাপ হতো প্লাস বি জে ক্যাপ হতো প্লাস সি কে ক্যাপ হতো। তাহলে এক্ষেত্রে এই আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কি হতো? সেক্ষেত্রে এল ইকুয়াল টু আমরা কি লিখতাম? এল ইকুয়াল টু লিখতাম এ বাই আর ভেক্টরের মান, ধরো আর ভেক্টরের মান আর ওয়ান। এম এর মান এক্ষেত্রে কি হতো? এম ইকুয়াল টু বি মানে ওয়াই অক্ষের সাপেক্ষে মানে ওয়াই অক্ষের স্থানাঙ্ক বাই আর ভেক্টরের মান মানে ওই ভেক্টরটার মান। আর তৃতীয় ক্ষেত্রে এন এর মান কি হতো? জেড অক্ষের সাপেক্ষে মানে জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক বাই ওই ভেক্টরের মান। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার আমরা এই চ্যাপ্টারের উপর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেটা প্রায় মাঝে মধ্যেই আসে। সেই কোশ্চেনটা হলো প্রমাণ করো যে দিক কোসাইনগুলির বর্গের যোগফল সবসময় 1 হয়। দিক কোসাইনের বর্গের যোগফল মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের যোগফল। মানে কি? প্রমাণ করো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা খুব সহজেই প্রমাণ করতে পারি। সেটা কিভাবে? এখানে এল এম এন এর মান জানি, তাহলে বসিয়ে দিই। এল মানে এক্স বাই আর, তার মানে এল স্কোয়ার মানে কি হবে? এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার। এম মানে ওয়াই বাই আর, তার মানে কি? ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। এন স্কোয়ার মানে কি হবে? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখন যদি আমরা আর ভেক্টরের মান নির্ণয় করি তাহলে কি পাবো? মড আর ভেক্টর, বা এটাকে আমরা আর হিসাবেও লিখতে পারি। তাহলে কি পাবো? আমরা জানি রুট ওভার কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন যদি আমি আর এর স্কোয়ার করে দিই তাহলে রুট উঠে যাবে, থাকবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এই মানটা। তার মানে কি? এই মানটার মান কি? আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই দিক কোসাইনগুলির বর্গের যোগফল 1 প্রমাণ করতে পারি। মানে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা কি? দিক কোসাইনগুলির বর্গের যোগফল সব সময় 1 হয়, মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান সব সময় 1 হয়। যদি 1 না হয় তাহলে ভাববে যে ভুল আছে। এবার আমরা এই বিষয়টার উপর একটা গাণিতিক উদাহরণ দেখব। এইবার আমরা এই সমস্যাটার সমাধান করব। অঙ্কটা কি বলছে? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ, মানে এই ভেক্টরটার মান নির্ণয় করতে হবে। আর কি করতে হবে? এই ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এই তিনটি অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আগে মান নির্ণয় করো। ধরো এই ভেক্টরটা এ ভেক্টর, ধরো এ ভেক্টর মানে কি? 3i ক্যাপ
প্লাস 4 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। এখন এ ভেক্টরের মান নির্ণয় করতে বলছে, মানে এই ভেক্টরটার মান নির্ণয় করতে বলছে। যদি মান নির্ণয় করি আমরা কি করব, আমরা জানি কোনো ভেক্টরের যদি মডের মধ্যে রাখি তাহলে ওই ভেক্টরের মান পেয়ে যায়। তাহলে এই ভেক্টরের মড করব। মড মানে কি হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে 9 প্লাস 16 প্লাস 144 ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে 169 ইকুয়াল টু 13 একক। আমরা মান পেয়ে গেলাম। এবার কি বলছে, এইবার এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই যে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা আর জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে কস আলফা মানে আমরা কি পাবো, আমরা কি জানি, এক্স অক্ষের সাপেক্ষে স্থানাঙ্ক বাই ওই ভেক্টরটার মান। তার মানে কি হবে, স্থানাঙ্ক কত 3/13। তার মানে আলফা কি পাবো, অর 3/13, মানে আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/13। আমরা আলফার মান পেয়ে গেলাম। এবার বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, কস বিটা ইকুয়াল টু, কস বিটা মানে এখানে আমরা কি লিখতে পারি, এ ভেক্টরের ওই অক্ষ বরাবর স্থানাঙ্ক 4 বাই এই ভেক্টরটার মান 13। তার মানে অর বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস ইনভার্স 4/13। আর কস গামা মানে আমরা কি করতে পারি, কস গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড অক্ষ বরাবর স্থানাঙ্ক 12 বাই এ মানে এ ভেক্টরের মান। তাহলে গামা ইকুয়াল টু কী হবে, কস ইনভার্স 12/13। এভাবে আমরা খুব সহজেই এ ভেক্টরের মান এবং আলফা বিটা গামা নির্ণয় করতে পারি। আশা করি তোমাদের এই সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি এই বিষয়ের উপর কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে, মানে ক্লাস 10, 11, 12-এর অধ্যায়ভিত্তিক পরপর ফিজিক্সের উপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।